হুজুর আমরা তো জাহান্নামী না, আমরা তো জাহান্নামে যাইতে চাই না। এই আলোচনা আমাদের কি লাভ হবে? লাভটা এটাই যে আফসোসগুলো আমি যদি জাহান্নামে চলে যাই আর ওইখানে যাওয়ার পরে যদি আফসোসগুলো করি কোনো লাভ হবে না। জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার পর যে আফসোসটা করবে সেটা হলো, হায় আফসোস যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। বন্ধুত্ব করার কারণে বন্ধুত্ব করার কারণে জাহান্নামে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। জাহান্নামীরা জাহান্নামে যে বলবে, এ মালিক আমরা জাহান্নামে আসছি, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে জাহান্নামে আসা লাগতো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য বসার তৌফিক ইনায়াত করলো। সেই মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদের অন্তরের ভিতরে 9টা আফসোস থেকে যাবে। কয়টা আফসোস? দুনিয়ার জিন্দেগিতে আমলের কারণে জান্নাত আর জাহান্নাম। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদের অন্তরের ভিতরে 9টা আফসোস থেকে যাবে, 9টা আকাঙ্ক্ষা ইচ্ছা থেকে যাবে। ওই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যাতে করে মানুষেরা জাহান্নামে যাতে যাইতে না হয়, জাহান্নামে যেন ওই আফসোসগুলো যেন পরকালে আমাদের করা না লাগে, জাহান্নামী যেন মানুষ না হয়। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় 9টা আফসোসের কথা বলেছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার এবং শোনার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বলবেন, হুজুর আমরা তো জাহান্নামী না, আমরা তো জাহান্নামে যাইতে চাই না।
এই আলোচনা আমাদের কি লাভ হবে? লাভটা এটাই যে আফসোসগুলো আমি যদি জাহান্নামে চলে যাই আর ওইখানে যাওয়ার পরে যদি আফসোসগুলো করি কোনো লাভ হবে না। জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার পর যে আফসোসটা করবে সেটা হলো, হায় আফসোস, যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। বন্ধুত্ব করার কারণে বন্ধুত্ব করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। জাহান্নামীরা জাহান্নামে যে বলবে, এ মালিক, আমরা জাহান্নামে আসছি, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে জাহান্নামে আসা লাগতো না। ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, এখানে বলা যায় দেওয়ানবাগি খলিলা, 18 খলিলা, এরকমের আপনি দিতে পারেন যে 18 মুরিদ যদি না হইতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। মাঝবান্ডারির মুরিদ যদি না হইতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। দেওয়ানবাগির মুরিদ না হইলে আজকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন ডাকবে, আমরা যাকে অনুসরণ করি সেই নেতাকে সহ আল্লাহ পাক ডাক দিবেন। এই নেতা আসো, নেতাকে নিয়ে আল্লাহ ডাক দিবেন, যে নেতা সাথে কি মুসল্লিরা থাকবে, নেতার অনুসারীরা থাকবে পিছনে পিছনে। এখন আপনি যে নেতার অনুসারী, সেই নেতার মুখে দাড়ি নাই, তাহলে আপনার নেতার সামনে আর আপনি কি পিছনে। ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে ওই জাহান্নামীরা আল্লাহর কাছে বলতে থাকবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, জাহান্নামে আসছি ওই সমস্ত নেতাদের কারণে, যে নেতারা আমাদেরকে ডেকে ডেকে খারাপ কাজ করার জন্য বলতো, নেতারা আমাদেরকে বলতো হরতাল করো, নেতারা আমাদেরকে বলো গাড়ি ভাঙো, আগুন দাও, এটা করো ওটা করো। ওই নেতাদেরকে আল্লাহ আজকে আমাদের সামনে উপস্থিত করো, আজকে আমরা এদেরকে না নিয়ে আমরা জাহান্নামে যাব না। তার মানে সর্বপ্রথম জাহান্নামীদের আফসোস হলো যে অমুককে যদি বন্ধু না বানাইতাম, যদি খারাপ লোককে বন্ধু যদি না বানাইতাম তাহলে আমাদের জাহান্নামে আসা লাগতো না। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, ওনার একটা বন্ধু পুষ্কুনির ভিতরে, পুকুরের ভিতরে নেমেছে গোসল করার জন্য। এই পুকুরের ভিতরে যে কাদামাটি, কালা মাটি, এই মাটি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির গায়ে মেরে দিয়েছেন। কালা মাটি যখন গন্ধটা নাকে আসলো তখন গন্ধ না, এটা ঘ্রাণ হয়ে গেছে। মাটির কাছে প্রশ্ন করে, মাটিরে, তোর তো চেহারা কালা, তোর ভিতর থেকে গন্ধ কেন আসে, সুঘ্রাণ কেন তোর মধ্য থেকে আসে? মাটি উত্তর দেয়, সঙ্গীর গুণ মিশেছে মম মাঝে গো, নইলে কি কাদায় এত শোভা পাইত। হে শেখ সাদী, লক্ষ্য করে দেখো,
ওই যে পুষ্কুনির পাড়ে একটা জবা ফুল গাছ, একটা গোলাপ ফুল গাছ আছে, ওই ফুল গাছের নিচেই আমি ছিলাম। একটা ফুল এসে আমার পরে পড়েছে। আমি যদিও কাদা মাটি, কালা মাটি, গোলাপের গন্ধের কারণে আমি কালা সুঘ্রাণ হয়ে গেছি। আপনার বন্ধুর গুণ আপনার ভিতরে আসবে। যে বন্ধুর সাথে আপনি ঘোরেন, আপনি কখনো খারাপ কাজ করেন না, কিন্তু বন্ধু মাঝে মাঝে সিগারেট খায়, আপনাকে বলবে বন্ধু আসো একটা টান দাও, মাত্র একটা টান দাও, বেশি টান দেওয়া লাগবে না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে দেখা যায় একদিন আপনি ওই সিগারেটের আপনি রাজা। কথা ঠিক কিনা ভাইরা আমার? জাহান্নামীরা সর্বপ্রথম আফসোস করবে, বন্ধু যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম জাহান্নামে আসা লাগতো না। 2 নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি আল্লাহ আল্লাহর রাসূলকে মানতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। কোরআন বলছে সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলতেছেন ওরা জাহান্নামে যেয়ে বলবে, হায় আফসোস আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে মানতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা মানি, বলেন মানি তো হুজুর। মানি না কেন? নামাজ পড়তে আসছি, আল্লাহকে না মানলে রাসূলকে না মানলে কি নামাজ পড়তে আসছি নাকি? আল্লাহ আল্লাহর রাসূলকে না মানলে জাহান্নামে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস যদি রাসূলকে মানতাম, রাসূলের পথ যদি আমি অনুসরণ করতাম কতই না ভালো হতো, আজকে আমার জাহান্নামে আসা লাগতো না। রাসূলকে যদি আপনি মানেন, আল্লাহকে যদি আপনি মানেন, জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে। 2 নম্বর যে আফসোস ওদের অন্তরের ভিতরে আশা আকাঙ্ক্ষা থেকে যাবে, সেটা হলো যদি দুনিয়ায় রাসূলকে মানতাম, আল্লাহকে যদি মানতাম। বলবেন হুজুর আমরা তো রাসূলকে মানি। মানি না কে বলেছে মানি না? কেমন মানা মানি? রাসূল যা করেছে তাও মানি, যা করে নাই তাও মানি। বলবেন হুজুর কোনটা করে নাই? অসংখ্য কথা বলতে পারি যে কথাগুলো রাসূল কোনোদিন করে নাই। গত জুমায় নাকি বলছিলাম আজানের ভিতরে আজানের ভিতরে দোয়া ঢুকাইয়া দিয়েছি, যে দোয়া রাসূল, যে শব্দটা রাসূল কোনোদিন করে নাই, সাহাবীরা কোনোদিন করে নাই। ওয়ারযুকুহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, এটা হাদিসের মধ্যে খুঁজে পাবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই কথাটা হাদিসের ভিতরে পাবেন না। সারা বাংলাদেশ চলতেছে কি চলতেছে না? আপনি যে দেখবেন অনেকেই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও, এভাবে তওবা করে কি করে না? করে কি করে না? হুজুরের কাছে হাদিস চাবেন যে হুজুর কোন হাদিসে আছে? অসংখ্য এইভাবে আপনাকে আমি দেখাইতে পারবো যা হাদিসে নাই, যা কোরআনে নাই। আমি হর হামেশাই করতেছি। এরপরেও যদি আমি আপনি মুসলমান দাবি করি, রাসূলের অনুসারী দাবি করি, আমার আর করার কিচ্ছু নাই। 2 নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা মানতাম। আমি যখন বলবো এটা হাদিসে আছে, আপনি মানতে পারেন বা না পারেন, কিন্তু আপনার তো একটু অনুশোচনা আসা দরকার যে এটা হাদিসে আছে, আমি করি না, এটা আমার ব্যর্থতা। আপনি অনুশোচনা তো দূরের কথা, আপনি আরো উল্টা দলিল আদিল্লা দিয়ে আপনি চলার চেষ্টা করেন। আপনার মাথায় কুকুরে প্রস্রাব করছে, না হলে আপনি এরকমের উল্টা দলিলের চিন্তা করতেন না। আমি বলেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ, এই আলফাজে কোনো তওবা, কোনো হাদিস কোরআনে নাই। আপনি খুঁজে বের করেন।
আপনি বের করেন। এখন যদি আমাকে বলেন হুজুর আপনি দলিল দেন, অনেকেই কয় কি কয় না যে আপনি দলিল দেন, এটা যে নাই, মনে করেন এটা মসজিদ নেই, এটা একটা বাড়ি, আর আমি বললাম এই বাড়ির মালিক আমি না। আপনি আমাকে বলেন আপনি দলিল দেন, এই বাড়ির মালিক যে আপনি না, আপনি দলিল দেন, আমি দলিল দিতে পারবো? আরে নাই বলে তো দলিল নাই। যদি থাকতো তাহলে দলিল দলিল আনার পরে CSRS এসে এটা হলো পরের কথা। যে মোল্লা মৌলবী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি এখনো চালায়, ওর কাছে দলিল চাইবেন যে কোন হাদিসে হুজুর এই আলফাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার তওবা করতেন, আপনি এই তওবা কই থেকে বানাইলেন? রাসূলের তরিকার বাইরে আমল করলে আমল যাবে নাকি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يطع الرسول فقد أطاع الله ومن يطع الرسول فقد أطاع الله। সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। যে রাসূলের অনুসরণ করলো সে কার অনুসরণ করলো? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? আল্লাহকে যদি ভালোবাসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। এরপরে আল্লাহ বলছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াগফির এটা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎকাল, প্রেজেন্ট ফিউচার টেন্স। আল্লাহ বলতেছেন যারা বর্তমান রাসূলকে অনুসরণ করে, ভবিষ্যতে রাসূলকে অনুসরণ করবে, তাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, যেগুলো করতে নিষেধ করেছে ওগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে 2 নম্বর আমরা পাইলাম যে রাসূলের অনুসরণ যদি আমরা করি আমরা জান্নাতি, আর যারা জাহান্নামে যাবে তাদের 2 নম্বর আফসোসের বিষয় হলো রাসূলকে মানি নাই, আল্লাহকে মানি নাই। আল্লাহকে রাসূলকে মানলে জাহান্নামে যাওয়া লাগবে না। বলেন তো ইসলাম পূর্ণ নাকি অপূর্ণ? বলেন পূর্ণ। আমি যদি বলি এই মসজিদে একটা স্বর্ণের ইট লাগাতে হবে, তাহলে সমপরিমাণ ইট খুলে ওই ইটটা লাগাতে হবে, কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে যদি আপনি কিছু ঢোকাইতে চান, ওই সমপরিমাণ ইবাদত আমল ওখান থেকে মাইনাস করে আপনাকে ওই বিষয়টা এখানে ঢোকাতে হবে। মনে রাখবেন, যেখানে বেদাত ঢুকেছে সমপরিমাণ সুন্নাত ওখান থেকে বিদায় হয়ে গেছে। বেদাত যেখানে ঢুকছে সুন্নাত সেখানে দাফনও হয়ে গেছে। অসংখ্য আমল আছে যে রাসূল করে নাই কিন্তু আমরা করতেছি। আমরা ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়াইছি, নামাজে ভুল করলাম, পিছন থেকে মুসল্লিরা কি বলে? বলেন বলেন আল্লাহু আকবার বলে না? তো এই আল্লাহু আকবার যে পিছন থেকে মুসল্লিরা বলবে কোন হাদিসে আছে? অথচ হাদিসে আছে সুবহানাল্লাহ। ইমাম ভুল করলে মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ বলবে। আপনি বলেন আল্লাহু আকবার, কই আছে? অসংখ্য জায়গায় এমন করা হয়েছে। ইসলাম কারো
বাপদাদার সম্পদ না যে যা মনে চাবে আপনি তাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন ইসলাম আমি পূর্ণ করে দিলাম। কে বলছে? ইসলাম পূর্ণ ইসলাম, এর মধ্যে কেউ কিছু ঢোকাইতে পারবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমি আমার নিয়ামত বর্ষণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর মনোনীত ধর্ম হিসেবে আমি ইসলামকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আমরা পাইলাম যে রাসূলকে অনুসরণ না করলে, আল্লাহকে না মানলে, রাসূলকে না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, আর ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। ভাইরা আমার, 3 নাম্বার জাহান্নামীদের আফসোস হলো, হায় আফসোস আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। আমলনামা আছে না নাই? আছে না নাই? আমলনামা দিয়ে আপনাকে বলা হবে পড়ার জন্য। একজন জাহান্নামী আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমলনামা আমি না পাইতাম, কতই না ভালো হতো। আমলনামা যদি আমাকে না দিত কতই না ভালো হতো। আমলনামা আছে না নাই? আমলনামা পাইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা আপনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিয়ে বলবে, এ বান্দা আমলনামা পড়, দুনিয়ার জিন্দেগিতে যা কামাই করেছো আজকে তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট। আমলনামা পড়। আমলনামা পড়তে যাইয়া দেখে হয়রান হয়ে যাবেন, আর আল্লাহর কাছে বলতে থাকবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, হায় আফসোস, হায় আল্লাহ আজকে আমার মৃত্যু দাও, আমার কেন মরণ হয় না, আমি যেন মরে যাই, মৃত্যু কামনা করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে যাইয়া মৃত্যু কামনা করতে থাকবে। বলেন আর কি মৃত্যু হবে? আর কি মৃত্যু হবে? আর মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাহান্নামীরা জাহান্নামে যাইয়া মৃত্যু কামনা করবে, আমলনামা দেখে মৃত্যু কামনা করবে, যে হায় আফসোস, ফাসাউফা ইয়াদউ সুবুরা, হায় আফসোস যদি আজকে মরণ হতো কতই না ভালো হতো। মরণ হবে কয়বার? বলেন কয়বার? একবার মরণ হবে, আর মরণ হবে না। ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা এমন ভাবে সংরক্ষণ করেছে। আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, আমি অনুপরিমাণ ভালো কাজ আমি বাদ দেই নাই, অনুপরিমাণ ভালো কাজ আমি সংরক্ষণ করে রেখেছি, অনুপরিমাণ খারাপ কাজ বাদ দেই নাই, ওটাও আমি সংরক্ষণ করে রেখেছি। সংরক্ষণ আছে না নাই? কেমনে সংরক্ষণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাহাফ 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যা কিছু বলে সব কিছু সংরক্ষণ করা হয়। হয় কি হয় না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমি সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করে দিয়েছি। একজনের নাম কিরামান, হ্যাঁ, আরেকজনের নাম বলেন, বলেন। একজনের নাম কিরামান,
আপনি শোনেন নাই? এই কথা শোনেন নাই? ডাহা মিথ্যা কথা। আরে কিরামান শব্দের তো সম্মানিত, কাতিবিন লেখকগণ। এডেরে বানাইছে একজনের নাম কিরামান, আরেকজনের নাম কি? কাতিবিন। বাঙালিরা কত ইতরের ইতর। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত। কিরামান মানে কি? কথা কন। আরে একটা আয়াত যদি আপনি শিখেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। কয়জন লেখক আল্লাহই ভালো জানে। অর্থাৎ একজনে বানাইছে কি? একজনে বানাইছে কিরামান, আরেকজনে কি? কাতিবিন। আছে না নাই? এরপরে আরেকটা আয়াত বলি, ওয়া আরসালা আলাইহিম তায়রান। যাকে যাকে আল্লাহ কি ফাঁকি ফাটাইছে? হ্যাঁ, আবাবিল ফাঁকি ফাটাইছে না? এই যে একটা ব্যাখ্যা, ওয়া আরসালা, ওয়াও মানে এবং আরসালা প্রেরণ করেছে, তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলছে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। এটারে বানাইছে কি? আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ ঝাঁক, ঝাঁক। আল্লাহ বলছে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। কি বলছে? আরে একটু কথা বলেন। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে, এটারে বানাইছে আবাবিল পাখি। আবাবিল পাখি বলতে কোনো পাখি আছে কিনা আল্লাহই ভালো জানে। এই হলো বাঙালি। বাঙালিরা এত বড় শয়তানের শয়তান, যেখানে হোক সেইখানেই মাতুব্বারি করছে। আপনারা শোনেন নাই আবাবিল পাখি? হ্যাঁ, অথচ এই ব্যাখ্যা সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা। আমরা বললে বলে হুজুর আপনি কন, আর কেউ কয় না। আর কেউ কয় না কেন? এটা হেরাই জানে। ওয়া আরসালা, ও মানে এবং আরসালা প্রেরণ করা, ওয়া আরসালা আলাইহিম তাদের উপরে, তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করলাম। আল্লাহ বলে আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে কি প্রেরণ করছি? নাকি আবাবিল পাখি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন যে তোমাদের কাছে সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। তারা সংরক্ষণ করে, সব কিছু লিখে রাখে। তোমরা বুঝো না? বোঝেন নাকি? বোঝা যায়? পাপ লেখে না কি লেখে বোঝা যায়? সিআইডি লাগানো আছে। আপনাকে যদি বলা হয় ভাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার পিছনে সিআইডি লাগায় দিছে, আপনি তো ভাই প্রস্রাব করতেও বাইরে যাইতেন না। কে আপনার পাশে কি লাগানো আছে? সিআইডি লাগানো আছে, গোয়েন্দা লাগানো আছে। কাজকর্ম করলে 70 বার ভাববেন যে কি করব, নাকি মিছা কথা কইলাম? কোনো জায়গায় যাইতেন না, এতে কাফে বসবেন ঘরের ভিতরে। কাজ করতে গেলে চিন্তা করবেন আরে আমার পাশে না কি লাগানো। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলছে, আল্লাহ বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, তা একজন না, একজন ফেরেশতা না। অথচ এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। আছে নাকি চিন্তা? মানুষ মরণ থেকে পালানোর জন্য কত চিন্তা করে, কত সিস্টেম করে। মরণ থেকে পালানো যাবে কি বলেন? বলেন বলেন, যতই চেষ্টা করেন মরণ থেকে পালাইতে পারবেন না। মানুষ জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করে না। জাহান্নাম থেকে পালাইলে জাহান্নাম থেকে মুক্ত হওয়া সম্ভব কি না বলেন? কে জাহান্নাম থেকে পালাইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করলে বাঁচতেন না? তাহলে জাহান্নাম থেকে পালানোর জন্য মানুষ চেষ্টা করে না, অথচ জাহান্নাম থেকে পালাইলে পালানো সম্ভব। কথা ঠিক কিনা? মরণ থেকে পালানোর চেষ্টা করে। এইটা খাইলে কি হবে? আমার মরণ হবে। ওইটা খাইলে শরীর খারাপ করবে। সব মরণ থেকে বাঁচার পদ্ধতি। অথচ মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে না কি বলেন? রাসূল সম্পর্কে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল আপনিও মরবেন, যারা আপনার বিরোধী করে তারাও সবাই মরবে। মরবে কি মরবে না?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইল্লা আউলিয়া, সবাই মরবে আউলিয়ারা ছাড়া। নাকি হ্যাঁ, সবাই মরবে, কিন্তু বাংলাদেশের এক প্রকার ভণ্ডরা কয় যে আল্লাহর ওলিরা কি, আরে আল্লাহর ওলিরা নাকি মরে না। তাগবর মধ্যে লিখে দিয়েছে আল্লাহর ওলিরা কন্যাকে মরে না। আল্লাহ কয় সবাই মরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ায় যারা জন্মগ্রহণ করেছে সবাই মরবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হায়াত দিয়েছে, মউত দিয়েছে, আর হেরা বানাইছে যে আল্লাহর ওলিরা কি মরে না। কবর খুঁজে দেখো মরে কি মরে নাই। ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, মরণ থেকে পালাইতে পারবেন না, জাহান্নাম থেকে পালানোরও চেষ্টা করেন, পালাইতে পারবেন। কথা ঠিক কিনা? তাহলে 3 নম্বর জাহান্নামীদের 3 নম্বর আফসোস হলো যে আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। আমলনামা আছে না নাই? আপনাকে দিয়ে বলবে পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, পড়ে পড়ে দেখো আজকে তুমি জান্নাতি না জাহান্নামী। ভাইরা আমার, 4 নম্বর আফসোস হলো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর চতুর্থ যে আফসোসটা তারা করবে সেটা হলো যে হায় আফসোস, যদি আমরা শিরিক না করতাম তাহলে জাহান্নামে আসা লাগতো না। শিরিক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা কাহাফ 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি শিরিক না করতাম আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনাম 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে তাদের সমস্ত আমল আল্লাহ নষ্ট করে দিবে, আমলগুলো বাদ হয়ে যাবে। আছে না নাই? শিরিক আছে না নাই? আপনি কখনো শুনছেন কি শোনেন নাই? ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, দাঁত যখন পড়েছিল, দাঁত পড়ে গেলে আমাদের বাড়ির মুরব্বীরা আমাদেরকে দাঁতটা নিয়ে বলেছে যে ওই চালের ঘরে ফিকে মারো আর বলো ইন্দুর ভাই, ইন্দুর ভাই। হ্যাঁ, আপনারা কন নাই? ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার ছোট একটা দাঁত নিয়ে তোমার, এই কথা আপনারা কন নাই? কইছেন তো না? ইন্দুরের দাঁত যদি কারো লাগে, কোন চেয়ারম্যানের দাঁতে যদি ইন্দুরের দাঁত লাগে, কোন মেম্বারের দাঁতে যদি ইন্দুরের দাঁত লাগে, দুনিয়ার সব খাইয়া সাবাড় করে দিব। কথা ঠিক কিনা? পায়খানাও খায়, কি খায়? আর কয় পায়খানা বাড়ি কেমনে খায়? ওই যে রিলিফে পায়খানা দিছে, সিলাপ দিছে, এটাও খাইয়ে ফেলছে। খাইয়ে খাইয়ে পেটটারে কি বানাইছে? তাগাড়ি বানাইছে। কোলাকুলি করলে ফেটে ফেটে ঘষাঘষি। তাহলে ইন্দুরের কাছে দাঁত চাওয়া এটা ওয়াজিব না সুন্নাত? কথা কন না কেন? শিরিক এইটা। ইন্দুরের কাছে দাঁত চাইবেন, কত বড় মানুষ বিয়াক্কেল হইলে এটা হয়। ছোটবেলায় আমাদের, আমি নিজেও চাইছি, আমার দাদি দাঁত দিয়ে কইছে কি রে চোখ বুঝের উপর ফিয়ে মারো, আরে কইবা ইন্দুর ভাই, ইন্দুর ভাই আমার ছোট দাঁতটা নিয়ে তোমার ভালো দাঁতটা দাও নাকি। আমার এই এরকমের একটা সুলুক আমাদেরকে শিখাইছে। অথচ দেখেন এটা স্পষ্ট শিরিক। ইন্দুরের কাছে দাঁত চায়, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, দাঁত চায় কার কাছে? এটা যদি শিরিক না হয়, দুনিয়ায় শিরিক কোনটা হবে? আপনি যে দেখবেন, আপনার ঘরের ভিতরে যে দেখবেন আপনার বউর গলায় খান তাবিজ, আপনার অবশ্যই নাই। তাবিজ ব্যবহার করা, আল্লাহর রাসূল বলছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে তাবিজ ঝোলায় সে শিরিক করলো। কে বলছে? অথচ এটাকে আপনি শিরিক মনে করেন না। দুইজনে ঝগড়া লাগছে, আপনি বলতেছেন আল্লাহ বিদ্যার কসম, আমার মায়ের দুধের কসম, আমার ছেলের কসম। কয় কি কয় না? আল্লাহর কসম ছাড়া দুনিয়ার কোনো কসম দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক।
মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, আল্লাহর নবী বলেছে আল্লাহর নাম ছাড়া এমনকি কোরআনের কসমও বলা যাবে না। অষ্টদাঁতের, আরেকজন বলতে অষ্টদাঁতের আংটি, এগুলোর সব শিরিক। অথচ শিরিক করলে ঈমান যায় না থাকে? আরে বলেন যায় না থাকে? জাহান্নামীরা জাহান্নামে যে বলতে থাকবে, হায় আফসোস দুনিয়ায় যদি শিরিক না করতাম। কি না করতাম? শাহজালাল শাহপরানের মাজার, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর শপথ করে বলতে, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিচে এসে একটা গাছ আছে, আপনারা দেখছেন? আমি তো দেখি এইগুলো, আপনারা তো দেখেন না। ওই গাছে সুতলি বাঁধে রাখে, বা ওই গাছে বলে সুতলি বাঁধে রাখলে বলে মনের আশা পূর্ণ হয়। এটা যদি শিরিক না হয় কোনটা শিরিক হবে বলেন? এই বারোদি যান লোকনাথের বাবা লোকনাথ, এখানে যে মুসলমানেরা এই সুতলি বেঁধে আসে। আপনাদের দেশে কুকুর আছে না? কুকুর, কুকুরে বাচ্চা হয় কয়টা? এতগুলো বাচ্চা হয়। হে কোন দরবারে গেছে বলেন? কোন দরবারে যে মান্যত করছে একটু বলেন? অথচ আপনার একটা সন্তান হয় না, আপনি দরবার একটাও রাখেন নাই। সব আপনাদের এখানে বলে কোন ডাক্তার আছে, এর সন্তান না হইলে বলে ইয়া দেয়, ওষুধ দেয়, নিজেরই বলে সন্তান দেয়। এই আপনাদের এখানেই, যাই হোক যে ডাক্তারে হোক, এ বলে সন্তানের ওষুধ দেয়, তো নিজেরই দেয় সন্তান, সে কি ওষুধ দিবে বলেন? হিন্দুরা সব মায়ের পাগল, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, সব কিসের পাগল? আর আমরা হলো সব বাবার পাগল, খাজা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গোলাপ শাহ বাবা, এ বাবা ও বাবা। আমরা নিছি বাবা, হেরা নিছে কারে? ভাইরা আমার, আপনি বাজারে দান করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই যে সন্তানের জন্য দান করবেন, এইগুলো সব হারাম, শিরিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এখানে অনেক কথা ছিল। হায় আফসোস যদি শিরিক না করতাম। শিরিক যদি না করেন, মারা গেছেন, আমল কম, জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছে, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আপনি শিরিক করে নাই, মারা গেছেন, জান্নাতে যাবেন। আর শিরিক করেছেন, যত আমল থাকুক, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি জাহান্নামী। শিরিক করব তো ইনশাআল্লাহ। শিরিকের আলোচনা করলে কত আলোচনা করা যায়। আমরা ম্যাক্সিমাম মানুষ মুসলমান, নিজেকে ইমানদার দাবি করি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, আপনি দেখেন কত মানুষ, অধিকাংশ মুশরিক। কে বলে? আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ মুশরিক। আপনি মান্যত করে রাখছেন, এই যে সন্তান হইলে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি খাজা বাবার দরবারে মান্যত করছেন, এই যে মান্যত করার কারণে ইমানও গেছে, সব গেছে, আমলও গেছে, ইমানও গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 5 নম্বর হলো, পরকালের জন্য যদি কোনো আমল করতাম তাহলে এই জাহান্নামে আশা লাগতো না। বলেন, পরকালের জন্য যদি ভালো আমল করি তাহলে জান্নাতে যাব না জাহান্নামে যাব? ওরা বলতে থাকবে, কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, পরকালের জন্য, এই পরকালের জন্য যদি কোনো আমল করতাম জাহান্নামে আশা লাগতো না। আমল না করার কারণে কই যাওয়া লাগতেছে? কত মানুষকে বোঝায়, কত কিছু দিয়ে দিয়ে বোঝায়, চোখে আঙ্গুল দিয়ে দেখে দেখে বোঝায়, এরপরেও মানুষের পরিবর্তন নাই। আছে নাকি পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। আগেও ৭১-এর পরে বাংলাদেশে মসজিদের সংখ্যা, মাদ্রাসার সংখ্যা, ওয়াজ নসিহতের সংখ্যা, আলেম ওলামার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না? যত খারাপ কাজ, দুই কাজ একসাথে কেমনে বাড়ে? একটা বাড়লে তো আরেকটা কমার কথা, একসাথে দুই কাজ কেমনে বাড়ে বলেন? যার দিয়ে যা হওয়ার কথা না তাও হওয়া শুরু হয়েছে। আরে আলেমরা তো করেই, মুসল্লিরা করে না? একজন আলেম আর মুসল্লিরা কয়জন?
ও তাহলে কেমন হইল যদি লেখা আছে 20, বোতলে লেখা আছে মধু, বোতলে লেখা কি? আরে মধু, আর আছে রাখা কি? এখন আপনি খাইলেন, আপনি মরবেন না? না, আপনি তো বিষ খান নাই, আপনি কি খাইছেন? মরবেন না? আলেমরা এলেম অর্জন করা ফরজ, আমল করাও কি? আর এলেম অর্জন করা ফরজ ছিল, আপনি প্রথম নম্বর ফরজ হলো করেন নাই, আমল করে জ্ঞান অর্জন করেন নাই। প্রথম ফরজে আপনি বেঁধে গেছেন, 2 নম্বর ফরজ হলো আমল করেন নাই। আর যে না জানে সে আমল কেমনে করবে? আপনি ডাবল অপরাধী, আলেমরা ডাবল অপরাধী না। মনে রাখবেন, আলেমরা অপরাধ করলে জানা সে জেনেছে, মানে নাই সেখানে যে বাঁধবে। আড়ালে বিচার করুক আর যে জায়গায় করুক, করবে তো। কিন্তু যারা জানেন না, দুনিয়ায় সব কিছু বুঝেন, কিন্তু ইসলামের জায়গায় এসে বলে আমি জানি না, এটা চলবে না। আপনার ঘর, এই যে ভাইরা বিল্ডিং দিতেছে, কত মানুষ বিল্ডিং দিতেছে, আপনাদের পূর্বপুরুষরা কি বিল্ডিং দিয়েছিল? তা আপনি কেমনে এটা বুঝলেন যে বিল্ডিং দেওয়া লাগে? কতজনের কাছে জিজ্ঞাসা করছেন, কত কিছু চিন্তা ভাবনা, কত গবেষণা করে আপনি একটা বিল্ডিং দিলেন। দুনিয়াবি কাজের যদি এত জায়গায় যে গবেষণা করা যায়, ইসলামের কাজে আপনি কয়জনের কাছে গেছেন? একজনের কাছে যেহেতু আপনি হাফায়ে গেছেন, মাথা বিক্রি করে আপনি বসে আছেন, আর আপনি মনে করছেন আপনি ঠিক আছেন। দিনের কাজে যত জায়গায় যাওয়ার লাগে, যদিও ওই যে একটা বানানো হাদিস আছে, যদিও চীন দেশে যাও তারপরেও যাও, যদি এটা জাল হাদিস। দিনের জন্য আপনি কতটুকু করছেন একটু আমাকে বলেন, যে হুজুর আমি দিনের জন্য, একটা মাসলার জন্য আমি এত মুজাহাদা করছি। না, আমরা ইমামতি করি, কেউ এসে কখনো আমাদেরকে বলে না হুজুর এই জিনিসটা জানি না, একটু আমাকে বলেন না, বলে না। আপনার রুকু হয় না, সেজদা হয় না, তাসবিহ তাহলিল হয় না, ধরে ধরে আমাদেরকে বুঝাই দেওয়া লাগে। কেন আপনি বুঝেন না আপনার হয় কি না হয়? আলেমদেরকে সব জায়গা দায়ী আলেমেরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে 5 নম্বর, তার মানুষ জাহান্নামে যাওয়ার পরে যে আফসোসটা করবে সেটা হলো, পরকালের জন্য যদি কোনো আমল করতাম তাহলে কি জাহান্নামে আসা। 6 নম্বর, হায় আরেকবার দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহর কাছে কি বলবে? হায় আফসোস, আরেকবার দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়া দাও। বলেন, একবার বলে গেলে আবার দুনিয়ায় কি আসা হবে? আসতে পারবেন আপনারা? পারবেন না। মানুষের আফসোস করে আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, আবার যদি দুনিয়ায় যাইতাম, খুব আমল করতাম, এটা করতাম, ওটা করতাম, এমন আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলছেন সূরা আনামের 27 নম্বর আয়াত, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিন রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এরা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ায় আরেকবার পাঠাও, আমরা ভালো ভালো কাজ করব, নেকের কাজ করব, গুনার কাজ একটাও করতাম না, দুনিয়ায় আরেকবার পাঠাও। হায় আফসোস, যদি দুনিয়ায় আমাদের আরেকবার পাঠানো হতো কতই না ভালো হতো। বলেন আপনারা, মরার পরে দুনিয়ায় আমাদের আবার কি পাঠানো হবে নাকি? দুনিয়ায় আর আমাদের পাঠানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক ওদের কথা শুনে বলবেন, ওরা বলবে, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা, আল্লাহ আমাদের মৃত্যু চলে আসে, হঠাৎ করে মৃত্যু চলে আসে, বুঝছিলাম না যে এত তাড়াতাড়ি মারা যাব, দুনিয়ায় আরেকবার পাঠাও, যে আমরা ওখানে কি করতাম, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, ওইখানে দুনিয়ায় দ্বিতীয়বার এসে আমরা ভালো ভালো কাজ, নেকের কাজ আমরা ছাড়তাম না, গুনার কাজ আর করতাম না। আল্লাহ বলে, না না না, আর দুনিয়ায় তোদের আর বাড়ানো হবে না। মরার পরে বলবে, দুনিয়ায় যদি আরেকবার আমাদের পাঠাইতা কতই না ভালো হতো। বলেন আপনারা, মরার পরে দুনিয়ায় আসার সুযোগ আছে? 7 নম্বর, তার আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, যদি ভালো লোকদের সাথে সাথে যদি ঘুরতাম,
যারা মানুষকে মারে, যারা গাড়ি পোড়ায়, হরতাল অবরোধ দেয়, দেশের টাকা পাচার করে বিদেশে যাইয়া কত কিছু বানায়, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চুরি কইরা 34টা পদ্মা সেতুর টাকা এক ব্যক্তি চুরি করে একেবারে লাফাত্তা, কোটি কোটি টাকা চুরি করার পর এখনো জনগণ কয় আগেই নাকি ভালো ছিল। কত বড় এরা মানুষ, কত বড় খারাপ যে আগেই বলে ভালো ছিল। চোর এক চোর আরেক চোরের সাপোর্ট করে, কতই না ভালা। দুনিয়ার সকল কিছু খেয়ে ফেলছে, একেবারে দেশটারে বিক্রি করে ফেলছে। এরপরে দেশ থেকে ভাগার পরে এই ইস্কন আসছে, এটা আসছে, ওটা আসছে, এটা শ্রমিকরা আনসার কত কিছু হইতেছে দেশের ভিতরে, অরাজকতা তৈরি করে ফেলছে। এরপরেও আপনি কন আগেই ভালো ছিল। আমি এক সময় বলছিলাম না, এরা ওই পাল্টি, আগে যারা কয় ভালো ছিল এরা ওই পাল্টি, ওই অসভ্যদের দলের অনুসারী এরা। আল্লাহ পাক হেফাজত করুক, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাইরা আমার, এদেশে সব দল আমরা দেখেছি, এখন ইসলামী দল দেখার সময় এসেছে, কথা ঠিক কি না? সব দল দেখেছি আমরা, আর দেখতে চাই না। এখন বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ, কথা ঠিক কি না? সব চোরদের দেখছি আমরা, আর দেখতে চাই না। এ দেশ ইসলাম প্রতিষ্ঠিত না হলে শান্তি থাকতে পারবেন না, ইনশাআল্লাহ পারবেন না, বলে দিলাম। ইসলামকে এদেশে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। ভোট আসুক, এই ভোট নিয়ে আলোচনা করব। এখন যে বিষয়ে আলোচনা করতেছি, এরা কিয়ামতের মাঠে বলবে যে হায় আফসোস, যদি ভালো মানুষের কি করতাম, সঙ্গী থাকতাম। বাংলাদেশে শেখ হাসিনার নামে কতগুলো মামলা হয়েছে, সব অপরাধ কি হ্যাঁ করছে? কিন্তু ওই যে হুকুমের আসামি, ওনার দলের কিয়ামতের ময়দানেও বলবে, দুনিয়ায়ও মামলার আসামি হয়েছে, কিয়ামতের ময়দানে এই উম্মতেরা, এই অনুসারীরা বলবে, মোড়ে মোড়ে মূর্তি পূজা বানায় রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, মাদ্রাসা মসজিদ কোনো জায়গায় বাকি নাই। মোড়ে মোড়ে মূর্তি বানায় দেওয়ার পরে এখন দেখেন ক্ষমতা যাওয়ার পরে একেবারে কয়দিনের মধ্যে সব শেষ। আল্লাহর কাছে এরা বলতে থাকবে যে হায় আফসোস, দুনিয়ায় যদি ভালো মানুষের সাথে থাকতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। এই আয়াতটা বলার আগে আরেকটা কথা বলি, শয়তান কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার পরে সবাইরে ডাকবে, ডেকে বলবে আমি একটু কিছু কথা বলবো, তোমরা একটু আমার কাছে আসো। সবাই চিন্তা করবে, মনে হয় শয়তান কোনো একটা ব্যবস্থা মনে হয় করব। শয়তান এরপরে সবাইকে ডাকে বলবে, আমি যে শয়তান, আমারে কি তোমরা চিনো? কই না। আমি কি কোনোদিন তোমাদের কাছে যে বলছি যে আমাকে অনুসরণ করো? না। তাহলে তারপরও তোমরা আমার বন্ধু ছিলা, আমাকে দেখো নাই, না দেখো যেহেতু আমার বন্ধু ছিলা, এই কারণে কিয়ামতে বিচারের পরে এখনো তোমরা আমার বন্ধু, আমরা একসাথে আছি। একটা সুখবর তোমাদের জন্য, সেটা হলো আল্লাহ যতদিন আল্লাহ থাকবে, জাহান্নামে আমরা একসাথে থাকব। এটা কি সুখবর নাকি দুঃখের খবর? আবু জেহেল যে সময় গলা কাটে, আবু জেহেল কইছিল তোরা আমার কাটবি, এটা আমি বুঝে ফেলছি, আমার কল্লাটা একটু বড় করে কাট। কে কয় জানো, সব কল্লাগুলো রাখবে, আমার কল্লাটা ছিঁড়া যায়, এটা আবু জেহেলের কল্লা। শয়তান কত বড় শয়তান, চিন্তা করে দেখা যায়। মরার পরেও শয়তানি, ক্ষমতায় যাওয়ার পরেও শয়তানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরা বলবে কিয়ামতের ময়দানে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা। হায় আফসোস, যদি ভালো মানুষের সাথে থাকতাম, এক দলে যদি না থাকতাম, জাহান্নামে আসা লাগতো না। নেতার কারণে নেতা যা বলছে তাই করছেন, কোনো চিন্তা করেন নাই, মানবতার কোনো কথা চিন্তা করেন নাই, নেতা যা কইছে তাই আপনি করছেন। আছে না নাই এমন মুসল্লি? হায় আফসোস, যদি ইমামদের কথা এই রকমের মানতো। নেতাই বলছে, যা বলছে হালাল হারাম মানে না, যা বলছে তাই আমল করছে। ওরা কিয়ামতের ময়দানে বলবে হায় আফসোস, হ্যাগো কথা যদি, এই স্বর্গ কথা যদি না মানতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না।
এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সাথে চলো। কি মানুষের সাথে? কম্বল চোরের সাথে থাকো নাকি ভালো মানুষের সাথে? যারা ব্যাংক ডাকাতি করে, যারা রাহাজানি করে, অত্যাচার করে, বাংলাদেশের টাকা পাচার করে, এরা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? 8 নম্বরে এরা বলবে কিয়ামতের ময়দানে, জাহান্নামে যাওয়ার পূর্বে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটির কোনো বিচার হবে নাকি? হে, আজকে যদি মাটি হয়ে যাইতাম। এই শয়তানগুলো এখন মাটি হওয়ার চিন্তা করব। যদি মাটি হইতাম আমার আর বিচার হইতো না, আমার কোনো চিন্তা থাকতো না। 9 নম্বর হলো, হায় আফসোস যদি বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতাম, বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতাম, তাহলে হ্যাগো ফাঁসে চলতাম না, খারাপ কাজ করতাম না, ভালো হয়ে যেতাম। বিবেক বুদ্ধিকে যারা কাজে না লাগাবে, অকাজে লাগাবে, তারা অবশ্যই কিয়ামতের ময়দানে ধরা খাবেই খাবে ইনশাআল্লাহ। এখনো জাগ্রত করুন বিবেককে, এখনো জাগ্রত করুন। আমি মুসলমান, আমি বলেন আমি কি মুসলমান। সব কিছুর আগে আমার ধর্ম আগে। আমার কি আগে বলেন? ধর্ম আগে। আপনি যে দল করেন, ধর্মীয় দল করেন, যে দল করেন, আমি বলবো না যে অমুক দল করেন, ধর্মীয় যে দল করেন আপনি করেন। ধর্মীয় দলগুলোর একটাই উদ্দেশ্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম। নাকি নাকি ইসলামী হুকুমত কায়েম। সব ধর্মীয় দলের একই উদ্দেশ্য, যদিও তাদের বিভিন্ন মতপার্থক্য ভিতরে থাকতেই পারে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে 9টা আফসোস আরেকবার বলি। প্রথম নম্বর আফসোস হলো, কে জাহান্নামে যাওয়ার পরে বলবে, হায় আফসোস যদি অমুক দলকে যদি বন্ধু না বানাইতাম তাহলে জাহান্নামে আসা লাগতো না। প্রথম আফসোস। 2 নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি আল্লাহ রাসূলকে মানতাম জাহান্নামে আসা লাগতো না। 3 নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো কতই নাকি ভালো হতো। এরবারে 4 নম্বর আফসোস হলো, হায় আফসোস যদি শিরিক না করতাম জাহান্নামে আসা লাগতো না। 5 নম্বর আফসোস হলো, হায় পরকালের জন্য যদি কোনো আমল করতাম জাহান্নামে আসা লাগতো না। 6 নম্বর আফসোস হলো, হায় দুনিয়াতে আরেকবার পাঠায়া দাও, ভালো ভালো কাজগুলো আমরা করব। 7 নম্বর আফসোস হলো, আল্লাহর কাছে বলবে, হায় যদি ভালো লোকদের সাথে থাকতাম জাহান্নামে আসা লাগতো না, মুল্লাদের সাথে যদি থাকতাম জাহান্নামে আসা লাগতো না। এরপরে 8 নম্বর আফসোস বলবে, হায় যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। 9 নম্বর আফসোস হলো, বিবেক বুদ্ধিকে যদি কাজে লাগাইতাম তাহলে জাহান্নামে আসা লাগতো না। কয়টা আফসোস জাহান্নামে যে করবে? 9টা। আল্লাহ পাক এই 9টা আফসোস যেন আমরা মরার পরে করা না লাগে, এ কারণে এখনই আমরা সংশোধন হয়ে যাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।